এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা তড়িৎ বলরেখা। এই ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা তড়িৎ বলরেখা জিনিসটা কি? বলে রাখা ভালো, ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা তড়িৎ বলরেখা সম্পূর্ণ একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, অর্থাৎ এটা একটা কোনো কাল্পনিক রেখা। একে কখনো আমরা বাস্তবে চোখে দেখতে পারবো না। এর সাথে আমরা কার কম্পারিজন করতে পারি? বিভিন্ন ধরনের ল্যাটিটিউড বা লঞ্জিটিউড, যেগুলো সাধারণত দ্রাঘিমা রেখা বা অক্ষরেখাগুলো হয়ে থাকে সেই রকম। আর্থের ওপরে যদি কোনো একটা প্লেস, তার লোকেশন যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে অনেক সময় কত বলা হয়, এত ডিগ্রি নর্থ, এত ডিগ্রি সাউথ, বা এত ডিগ্রি ওয়েস্ট, এত ডিগ্রি ইস্ট, এগুলোর আইডেন্টিফাই করা হয়। কিন্তু এই যে ওয়েস্ট, ইস্ট, নর্থ, সাউথ, এগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমাদের কি লাগে? ল্যাটিটিউড লাগে, লঞ্জিটিউড লাগে, মানে অক্ষরেখা লাগে আর দ্রাঘিমা রেখা লাগে। কখন আমরা পৃথিবীর কোনো জায়গায় দেখতে পাই না যে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখাগুলোকে কেটে কেটে রাখা হয়েছে। তাহলে এগুলো কিসের জন্য দরকার? কোনো একটা প্লেসের লোকেশন আইডেন্টিফাই করার জন্য। ঠিক একই রকম ভাবে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা যেটাকে বলছি আমরা তড়িৎ বলরেখা, সেটাও কিসের জন্য দরকার? আমাদের ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি সম্পর্কে বিভিন্ন ধরনের জিনিস আলোচনা করার জন্য, সেটাকে প্র্যাকটিক্যালি ফিল করার জন্য আমাদের কি করা হয়েছে? এই ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা তড়িৎ বলরেখার এই কনসেপ্টটা বা এই আইডিয়াটাকে কি করা হয়েছে? নেওয়া হয়েছে। কি জিনিস হয় এটা? ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলোকে এমন ভাবেই তৈরি করা হয়, দেখা গেল যে এইটা আমার কাছে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স, সাপোজ দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স। তাহলে এটা এমন ভাবেই তৈরি করা হবে, এর যে কোনো একটা পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, যে কোনো একটা পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টটাই কি ডিফাইন করবে? সেই ট্যানজেন্টটাই ডিফাইন করবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তাহলে হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড লাইন্স? তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স হচ্ছে সেই সমস্ত লাইন্স, যে সমস্ত লাইন্স গুলোর ওপরে যে কোনো একটা পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, তাহলে সেই ট্যানজেন্টটাই হয়ে যাবে কি? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে। অর্থাৎ এটাই হয়ে যাবে কি? এটাই হয়ে যাবে ই এর ডিরেকশন। ওই পয়েন্টে ই এর ডিরেকশন। পয়েন্ট পাল্টালে বোঝা যাচ্ছে যেহেতু ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা এরকম কার্ভড হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, সুতরাং পয়েন্ট পাল্টালে কি হয়ে যাবে? ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন সেটা কি হবে? অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইটা, এই পয়েন্টে কি আসবে? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কিন্তু এইটা চলে আসবে। সুতরাং ইলেকট্রিক ফিল্ড লাইন্সকে আমি এমন ভাবে ডিফাইন করতে পারি, সেটা এমনই একটা লাইন, যে লাইনের উপরে যদি কোনো একটা পয়েন্টকে আমরা আইডেন্টিফাই করি, তাহলে সেই পয়েন্টের সাথে ওই লাইনটার উপরে যদি কোনো একটা ট্যানজেন্ট ড্র করি, অর্থাৎ স্পর্শক যদি আমরা আঁকি, তাহলে সেই স্পর্শকটা হয়ে যাবে কি? ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন্স। এই ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি করে? কিছু প্রপার্টি হোল্ড করে। তাহলে সেই প্রপার্টি গুলোকে দেখা যাক। তাহলে আমরা এক এক করে আইডেন্টিফাই করি। তাহলে ফার্স্ট প্রপার্টি কি? ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো সবসময় শুরু হয় কোথা থেকে? ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো শুরু হয় সবসময় পজিটিভ চার্জ থেকে। তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, তাহলে এরকম ভাবে আমরা বলতেই পারি ইলেকট্রিক ফিল্ড লাইন্স starts from পজিটিভ চার্জ। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো সবসময় শুরু হবে কোথা থেকে? শুরু হবে সবসময় পজিটিভ চার্জ থেকে। সেজন্য পজিটিভ চার্জ গুলোকে কি বলা হয়? পজিটিভ চার্জ গুলোকে বলা হয় সোর্স চার্জ বলা হয়, বা পজিটিভ চার্জ গুলোকে কি বলে? ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর সোর্স বলা হয়। তাহলে কিরকম হয় দেখতে? যদি এইটাকে যদি আমরা একটা পজিটিভ চার্জ গুলো কল্পনা করে নিই, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো কি হবে? এখান থেকে সব স্টার্ট হবে। এই যে এরকম ভাবে সব কি হবে? স্টার্ট হবে। এই যে এইরকম ভাবে সব স্টার্ট হবে। অর্থাৎ এই জিনিসটাকে সেই জন্য কি বলা হচ্ছে? পজিটিভ চার্জটাকে বলা হচ্ছে সোর্স। তাহলে এটাকে আমরা কি বলে লিখতে পারি? দিস ইজ সোর্স। তাহলে কি বলবো? ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর উৎস কোথা থেকে? ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর উৎস সবসময় পজিটিভ চার্জ। নেক্সট, ইলেকট্রিক ফিল্ড লাইন্স always ends at negative charge. তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো সবসময় শেষ হবে কোথায়? ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো সবসময় শেষ হবে নেগেটিভ চার্জে এসে। পজিটিভ চার্জ থেকে শুরু হবে, নেগেটিভ চার্জ আসলে কি হয়ে যাবে? সেটা শেষ হয়ে যাবে। তাহলে কি রকম দেখতে হবে? তাহলে দেখতে হবে হচ্ছে এইরকম। অর্থাৎ এইরকম ভাবে এগুলো কি হয়ে যাবে? সব এসে এইখানে সব জুড়ে যাবে। অর্থাৎ এই জিনিসটা হবে এইরকম হবে কি? ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর নেগেটিভ চার্জের ক্ষেত্রে। এবং যেহেতু এটা সব একসাথে এসে সব এখানে জুড়ে যাচ্ছে, সেই জন্য এটাকে কি বলবো? সেই জন্য এটাকে বলবো আমরা সিঙ্ক। তাই জন্য এটাকে আমরা কি বলবো? সিঙ্ক। আমরা দেখেছি যে বেসিনের ক্ষেত্রে, জলের যে সমস্ত বেসিন, সেখানে যখন জল জমা হয় সেগুলোকে সিঙ্ক বলা হয়। সেই জন্য নেগেটিভ চার্জ গুলোকে আমরা কি বলবো? ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর সিঙ্ক বলবো। তাহলে স্টার্ট হচ্ছে কোথা থেকে? স্টার্ট হচ্ছে যে পজিটিভ চার্জ থেকে, আর এন্ড হবে কোথায়? এন্ড হবে গিয়ে হচ্ছে যে
নেগেটিভ চার্জে গিয়ে এন্ড হয়ে যাবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর ক্ষেত্রে যে পজিটিভ চার্জ যেটা রয়েছে সেই পজিটিভ চার্জ হচ্ছে কি থাকতে পারে, একা একা থাকতে পারে। সেজন্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স শুরু হতে পারে কোন একটা জায়গা থেকে, শুরু হয়ে গেল, অবভিয়াসলি তার একটা এন্ডিং পয়েন্ট থাকবেই থাকবে, কিন্তু এটা ম্যাগনেটের থেকে কি হয় একটুখানি আলাদা হয়ে থাকে। ম্যাগনেটের ক্ষেত্রে কি হবে, নর্থ পোল থেকে স্টার্ট হলে সাউথ পোলে গিয়ে এন্ড হবেই হবে, অর্থাৎ সেটা একটা ক্লোজড লুপ, কিন্তু এই ক্ষেত্রে সেটা ওপেন লুপ কিন্তু হতেই পারে। তাহলে কি বলতে পারি, তাহলে এইখানে আমরা বলতে পারি 3 নম্বর পয়েন্টে ইট মে বি ক্লোজড অর ওপেন, ইট মে বি ক্লোজড অর ওপেন। অর্থাৎ কি ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো কি হতে পারে, বদ্ধ হতে পারে, মুক্ত হতে পারে। শুধু আমরা পজিটিভ চার্জ নিয়েছি, তাহলে কি হবে, সেটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। শুধু নেগেটিভ চার্জ নিয়েছি, সেটা কি হবে, চারিদিক থেকে এসে ওখানে কি হচ্ছে, জুড়ে যাচ্ছে। কিন্তু পজিটিভ নেগেটিভ চার্জ নিলে কি হবে, পজিটিভ থেকে স্টার্ট হবে, নেগেটিভে গিয়ে শেষ হয়, পজিটিভ থেকে স্টার্ট হবে, নেগেটিভে গিয়ে শেষ হবে। এটা হচ্ছে ক্লোজড। শুধু পজিটিভ নিলে সেটা ওপেন, শুধু নেগেটিভ নিলে শুধু ওপেন। কিন্তু পজিটিভ আর নেগেটিভ যদি একসাথে নিই তাহলে সেটা কি হয়ে যাবে, ক্লোজড হবে, পজিটিভ থেকে স্টার্ট হবে, নেগেটিভে গিয়ে কি হয়ে যাবে, সেটা এন্ড হয়ে যাবে। তাহলে এই জিনিসটার কথা আমরা বললাম, ইট মে বি ক্লোজড অর ইট ওপেন। তারপরে 4 নম্বর পয়েন্টে কি বলবো, ফর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড the field lines are parallel। তার মানে কোন একটা জায়গায় যদি সুষম ইলেকট্রিক ফিল্ড বা সুষম যদি তড়িৎ ক্ষেত্র থাকে তাহলে সেখানে কি হয়ে যাবে, সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো সব প্যারালাল হয়ে যাবে। কিরকম দেখতে হবে ছবিটা, ছবিটা দেখতে হবে এইরকম, অর্থাৎ এইরকম ভাবে কি হয়ে যাবে, এইরকম ভাবে প্যারালাল হয়ে যাবে। অর্থাৎ এই জিনিসটা এখানে কি করবো আমরা তখন লক্ষ্য করবো, এটার এই যে পাশটাতে যাচ্ছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ, আর যে পাশ থেকে স্টার্ট হচ্ছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে যে পজিটিভ। তাহলে সুতরাং যদি এটা ইউনিফর্ম হয়, এটাখানে তাহলে ই কি, ই হচ্ছে ইউনিফর্ম, কারণ এখানে যদি ট্যানজেন্ট গুলোকে ড্র করি তাহলে প্রত্যেকটা ট্যানজেন্টে কি রকম হবে, পরস্পরের সাথে প্যারালাল বা সমান্তরাল হয়ে যাবে। সেখানে যদি ইলেকট্রিক ফিল্ড লাইন্সও কি হয়ে যায়, সমান্তরাল হয়ে যায়। তাহলে সেটাই বলা হচ্ছে ফর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দ্য ফিল্ড লাইন্স আর প্যারালাল। তাহলে এটা হয়ে গেল। নেক্সট 5 নম্বর, ফর এনি টু ইলেকট্রিক field lines never intersect each other। অর্থাৎ দুটো যদি আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্স কখন নিয়ে আলোচনা করি তাহলে সেই দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন্স সে ইউনিফর্ম হোক বা নন ইউনিফর্ম হোক কখনোই কিন্তু দুজনকে ইন্টারসেক্ট করবে না। কেন করবে না, কারণ তার রিজনটা কি, তার রিজনটাকে আমি এভাবে দিতে পারি, যদি তারা দুজনকে ইন্টারসেক্ট করতো তাহলে দেখা গেল এইরকম ভাবে কি হয়েছে, দুটো আমার কাছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি করেছে, ইন্টারসেক্ট করেছে। তাহলে কি হতো, এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট আমি কটা ট্যানজেন্ট ড্র করতে হতাম, এইদিকে একটা ট্যানজেন্ট আর কোন দিকে একটা ট্যানজেন্ট, এইদিকে একটা ট্যানজেন্ট আমাকে ড্র করতে হতো। আর আমি প্রথমে দাবি করেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর উপরে যে ট্যানজেন্টটা ড্র করা হবে সেই ট্যানজেন্ট সবসময় কিসের ডিরেকশন দেবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন দেবে। সুতরাং একটাই পয়েন্ট দুটো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এটা কখনো পসিবল হয় না। তাহলে দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন্স কেন দুজনকে ইন্টারসেক্ট করবে না, কারণ দুজনকে যদি ইন্টারসেক্ট করে তাহলে সেক্ষেত্রে কি হবে, সেই ইন্টারসেক্টিং পয়েন্টে আমরা দুটো ট্যানজেন্ট ড্র করতে পারবো, এই লাইনের জন্য এই বরাবর, এই লাইনের জন্য এই বরাবর। তাহলে দুটো যদি আমরা ট্যানজেন্ট ড্র করি তাহলে সেটা কি হবে, একটাই পয়েন্টে দুটো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, অর্থাৎ এটাও একটা ই, এটাও একটা কি আসছে ই। কিন্তু সেটা বাস্তবে কখনোই পসিবল না, একটাই পয়েন্টে দুটো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন থাকবে, সেটা কিন্তু কখনোই পসিবল হয় না। সেই কারণের জন্য কখনোই কিন্তু দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন্স পরস্পরকে ইন্টারসেক্ট করতে পারে না। লাস্ট যে পয়েন্টটা সেটা খুবই ভাইটাল পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, যে the number of electric field lines, the number of electric field lines passing through a unit surface area defined as the magnitude of electric field
ইন্টেন্সিটি। অর্থাৎ যে কোনো একটা পার্টিকুলার এরিয়ার ভেতর দিয়ে, সেটা যদি ইউনিট এরিয়া হয়, সেই ইউনিট এরিয়ার ভেতর দিয়ে কতটা সংখ্যক বা কতগুলো আমার ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করছে, সেই নাম্বারটাই হয়ে যাবে কি আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। অর্থাৎ কোন একটা ইউনিট এরিয়ার ভেতর দিয়ে দেখা গেল 10টা আমার কি হলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাস করছে, তাহলে সেইটাই হয়ে যাবে কি আমার কাছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। যদি 5টা যায় তাহলে সেটাই হয়ে যাবে কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সুতরাং কোন একটা জায়গাতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু বেশি না কম সেটা আমরা বুঝবো কি করে, দেখবো যে একটা তার ইউনিট এরিয়ার ভিতর দিয়ে কত সংখ্যক কি পাস করছে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাস করছে। তাহলে যদি এরকম ভাবে দেখতে পাওয়া যায় যে এইখানে আমি দুটো এরিয়া নিলাম, দুটো ইউনিট এরিয়া, একটা এইটা আর একটা কি করলাম এইটা, দুটো আমি ইউনিট এরিয়া নিলাম, এর ভেতর দিয়ে কতগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাস করছে, এটার ভেতর দিয়ে দেখা গেল 4টে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাস করছে। এটার ভেতর দিয়ে দেখা গেল কি হলো, এটার ভেতর দিয়ে দেখা গেল যে 5টা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাস করছে। তাহলে কার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বেশি, এইটার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বেশি। তাহলে এই ক্ষেত্রে যদি এটাকে আমি E1 বলি, এইটাকে যদি আমি E2 বলি, তাহলে আমি কি দাবি করতে পারি, E1 ইজ লেস দ্যান কত চলে আসবে, E2 চলে আসবে। তাহলে এটাই হয়ে গেল কি, এটাই হয়ে গেল হচ্ছে যে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর সম্পর্কে আমাদের কিছু জিনিস। কিন্তু এই যে লাস্টের পয়েন্টটা সেটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। দ্য নাম্বার অফ দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাসিং থ্রু আ ইউনিট সারফেস এরিয়া ডিফাইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যত সংখ্যক আমার ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা তড়িৎ বলরেখা পাস করবে সেটাই হয়ে যাবে কি আমার কাছে সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সুতরাং এটাকে মুখে বললেই হবে না, এটাকে আমাদের কি করে দেখাতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। তাহলে সেটাই আমরা এবার কি করব, এবার আমরা প্রমাণ করে দেখাবো যে এই যে লাস্টের যে পয়েন্টটা, অর্থাৎ আমাদের কাছে এই যে 6 নম্বর পয়েন্টটা কিন্তু খুব 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 কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আরেকবার জাস্ট আমি জিস্ট আকারে বলি, তারপরে আমি এটার প্রমাণ করে দিচ্ছি। তাহলে প্রথমে কি আসলো, ইলেকট্রিক ফিল্ড লাইন স্টার্ট হচ্ছে কোথা থেকে, পজিটিভ চার্জ থেকে। ইলেকট্রিক ফিল্ড লাইন শেষ হবে কোথায় গিয়ে, নেগেটিভ চার্জে। ইলেকট্রিক ফিল্ড লাইন ক্লোজড হতে পারে, আবার কি হতে ওপেন হতে পারে। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে সেই লাইনগুলো কি প্যারালাল হয়ে যাবে। এই কনসেপ্টটা খুব ভালো লাগবে, সেটা কোথায়, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে। ফর এনি টু ইলেকট্রিক ফিল্ড লাইন্স, অর্থাৎ দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন্স কখনোই পরস্পরকে ছেদ করতে পারবে না। কেন ছেদ করতে পারবে না সেটা বলে দিলাম, কারণ ছেদ বিন্দুতে দুটো স্পর্শক অঙ্কন তৈরি করা, দুটি স্পর্শক আঁকা যাবে, এবং দুটো স্পর্শক মানে হচ্ছে যে দুটো দিকে আমার ইলেকট্রিক ফিল্ড লাইন্স একটাই পয়েন্টে, সেটা কখনো বাস্তবে সম্ভব নয়। আর লাস্টের পয়েন্টটা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি বললাম, প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যত সংখ্যক ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাস করবে সেটাই হয়ে যাবে কি তার কাছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু। তাহলে আমরা এবার এটা কি করব, আমরা এবার প্রুফটা করব। তাহলে যে জিনিসটা আমরা বললাম যে প্রতি একক ক্ষেত্রফলের ভেতর দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যায় কি হয়ে যাবে আমার কাছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। তাহলে তারই আমরা এবার প্রুফটাকে করব, রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড লাইন্স এন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে এখানে একটা আমরা অ্যাজাম্পশন ধরে নেব বা অ্যাজাম্পশন করে নেব, সেটা হচ্ছে কি, সেটা হলো যে এইখানে আমি একটা কি করলাম, একটা স্ফিয়ার আমি কল্পনা করে নিলাম। তাহলে যেই স্ফিয়ারটাকে আমি কল্পনা করে নিলাম, সেই স্ফিয়ারের ভেতরে কি রয়েছে, একটা চার্জ রয়েছে। সেই চার্জের ভ্যালু কত, সেই চার্জের ভ্যালু হচ্ছে যে কিউ। এটা একটা ইমাজিনারি স্ফিয়ার, কিন্তু অবভিয়াসলি কি দেবো, প্লাস কিউ। কারণ তাহলে কি হবে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো বাইরের দিকে বেরোবে। তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো যদি বাইরের দিকে বেরোয়, তাহলে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল কি বললেন, ম্যাক্সওয়েল বললেন যে এই যে মোট যে ক্ষেত্রফলটা যেটা রয়েছে, অর্থাৎ একটা যদি স্ফিয়ার যদি এখানে কল্পনা করে নিই, তাহলে তার যে মোট ক্ষেত্রফল কত, 4πr²। যদি রেডিয়াসটাকে কত ধরে নিই, রেডিয়াসটাকে আমি r ধরে নিই, তাহলে এইটা, তাহলে এর মধ্যে দিয়ে মোট কতগুলো ফ্লাক্স বেরোবে, ম্যাক্সওয়েল বলে দিলেন এর ভিতর দিয়ে ফ্লাক্স বেরোবে কিউ ডিভাইডেড বাই এপসাইলন। তাহলে কি লিখতে পারি আমরা, তাহলে এখানে লিখতে পারি মোট ফ্লাক্স, বা যেটাকে কি বলবো আমরা, টোটাল ইলেকট্রিক ফ্লাক্স ইজ ইকুয়াল টু, তাহলে কত আসছে, কিউ ডিভাইডেড বাই এপসাইলন। কিউ মানে কি, কিউ মানে যে চার্জটা এখানে রয়েছে, আর এপসাইলন কি ওই মিডিয়ামের, যেটাকে আমরা পারমিটিভিটি বলছি। তার মানে কি, এই যে সমস্ত ক্ষেত্রফলটা যেটা রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রফলের মধ্যে দিয়ে মোট কত ফ্লাক্স বেরোবে, তাহলে মোট যে ফ্লাক্স বেরোবে সেটা আসছে কত, কিউ ডিভাইডেড বাই কত চলে আসছে, এপসাইলন। তাহলে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স বা মোট তড়িৎ ফ্লাক্স কত, কিউ ডিভাইডেড বাই কত চলে আসছে, এপসাইলন। তাহলে এটা প্রথমে চলে আসলো। তাহলে এইটার রেডিয়াসটা কত বলে দিয়েছিল, স্মল আর।
তাহলে এর যে মোট যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কত আসবে? তা টোটাল সারফেস এরিয়া। তাহলে কি লিখবো আমরা? টোটাল সারফেস এরিয়া ইজ ইকুয়াল টু, তাহলে কত চলে আসছে? 4 পাই আর স্কয়ার। তাহলে 4 পাই আর স্কয়ারের ভেতর দিয়ে কতগুলো ফ্লাক্স বেরিয়ে আসছে? কিউ ডিভাইডেড বাই এপসাইলন। আমাকে কিসের মধ্যে দিয়ে বার করতে হবে? ইউনিট সারফেস এরিয়া, মানে 1 এর ভেতর দিয়ে বার করতে হবে। তাহলে এরকম ভাবে আমরা লিখতে পারি দা নাম্বার অফ ফ্লাক্স, দা নাম্বার অফ ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স coming from 4 pi r square is q divided by epsilon। তাহলে এই 4 pi r square এর ভেতর দিয়ে মোট কতগুলো ফ্লাক্স বেরিয়ে আসছে? q ডিভাইডেড বাই কত আসছে? এপসাইলন। বারবার বলছি এপসাইলন হচ্ছে যে এইখানে যে মিডিয়ামটা রয়েছে সেই মিডিয়ামের পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা। এটা যদি বাতাস হয় তখন আমরা এপসাইলন জায়গায় এপসাইলন 0 আমরা বসিয়ে নেব, সেটা আমরা সবার লাস্টে আমরা বলে দেব। তাহলে আমরা কি লিখব? দেয়ারফর দ্য নাম্বার অফ ইলেকট্রিক ফ্লাক্স কামিং ফ্রম 1, বা যেটাকে আমরা কি বলছি? ইউনিট এরিয়া। তাহলে তার বদলে 1 এর জায়গায় আমরা কি লিখব? ইউনিট এরিয়া। ইউনিট এরিয়া ইজ ইকুয়াল টু, তাহলে কত আসবে? কিউ ডিভাইডেড বাই এপসাইলন ডিভাইডেড বাই কত আসছে? 4 পাই আর স্কয়ার। এটাকে যদি আমি অ্যারেঞ্জ করে লিখি তাহলে 1 বাই 4 পাই এপসাইলন কিউ ডিভাইডেড বাই কত আসছে? আর স্কয়ার। এটাই তো আমরা তো প্রথমে করেছিলাম যে ই এর এক্সপ্রেশনটা কিরকম হয়, এটাই তো হয় 1 বাই 4 পাই এপসাইলন কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে সুতরাং আমরা তাহলে লিখতে পারি কি? ই ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা কার জন্য? ফর এনি মিডিয়াম, যে কোনো মিডিয়ামের জন্য। এটা যদি বাতাস হয় তাহলে তখন কি চলে আসবে? 1 বাই 4 পাই এপসাইলন 0 কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার ফর ভ্যাকুয়াম অর এয়ার। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল কি আমাদের কাছে the relation between electric field lines and the electric field intensity। তাহলে কি হলো? তাহলে আমরা দেখতে পারলাম যে প্রতি একক ক্ষেত্রফলের ভেতর দিয়ে যত সংখ্যক তড়িৎ বলরেখা পাস করবে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো? সেই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ই। ইটাই হচ্ছে কি আমরা পেলাম কোথা থেকে? এই যে the number of electric field lines comes from unit area is equals to 1 by 4 pi epsilon q divided by r square for any medium, 1 by 4 pi epsilon 0 q divided by r square for vacuum or air। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইনের সাথে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির কি রিলেশন। তাহলে এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর সম্পর্কে যাবতীয় সকল আলোচনা।